তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আজ ১লা জানুয়ারি। এই দিনটা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বেছে নেন বছরভর কি কর্মসূচি থাকবে তা ঠিক করতে। সেই কর্মসূচি যেন একেবারে তৃণমূল স্তরে কর্মী সমর্থকদের মধ্যে পৌঁছে দেওয়া যায় তা ঠিক করা হয় বছরের এই প্রথম দিন। তো আজ এই বছরের প্রথম দিন যখন দেখা যাচ্ছে যে নানুরে মুকুট বদল হলো কিনা তা নিয়ে জল্পনা গুঞ্জন চলছে, দেখা যাচ্ছে ভাঙড়ে সেখানে আরাবুল ইসলাম শওকত মোল্লার মধ্যে একটা আকচা আকচি যা নিয়ে সেখানে সমস্যা হচ্ছে, কি বার্তা দিচ্ছে তৃণমূল নেতৃত্ব আজ এই প্রতিষ্ঠা দিবসের দিন দাঁড়িয়ে? আমার সঙ্গে আবির রয়েছেন, সরাসরি আবিরের সঙ্গে একবার কথা বলবো। আবির, দীর্ঘদিন ধরে সরকারে থাকার পর এবার তৃণমূল কংগ্রেস 2026-এও তৃণমূল কংগ্রেস ভালো ফল করতে চাইছে, তার জন্য দুটো দিক দেখতে হবে। এক, বিজেপির বিরুদ্ধে অল আউট প্রচারে নামতে হবে, যার একটা গাইডলাইন আছে। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব যাতে প্রকাশ্যে না আসে কোনোভাবেই, সেটা দেখতে হবে। তার জন্য কি বার্তা দেওয়া হলো আজ? প্রথমত হচ্ছে যে রাজ্য জুড়ে অন্তত যে বিধানসভা নির্বাচনের যে আবহাওয়া, তার যে প্রেক্ষিত, তা ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল তা অনুভব করতে শুরু করেছে এবং প্রত্যেকটি রাজনৈতিক দলই এখন থেকে 26-এর যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি তা শুরু করে দিয়েছে এবং এই নতুন বছরের প্রথম দিন থেকে, প্রতিষ্ঠা দিবস থেকে 26-এর বিধানসভা নির্বাচনের জন্য যে লড়ার যে প্রস্তুতি, তাও তৃণমূল কংগ্রেসের অন্দরে শুরু হয়েছে। অতনু, সাম্প্রতিক সময়ের বিভিন্ন নির্বাচনগুলিতে তৃণমূল কংগ্রেস জয় পেয়েছে এবং সংখ্যাধিক্যের দিক থেকেও বিধানসভা বা পরবর্তী সময় লোকসভাতেও তাদের কাছে যথেষ্ট আসন রয়েছে। এই পরিস্থিতিতে দলীয় কর্মীদের মধ্যে যাতে কোনো অতিরিক্ত আত্মবিশ্বাস কাজ না করে সেটি যেমন দেখার, সে কারণে হচ্ছে যে কর্মসূচিগুলি গ্রহণ করা হয়েছে, সেখানে সমস্ত স্তরের নেতাদেরকে যেমন নামানোর প্রস্তুতি নেওয়া হয়েছে, ঠিক তেমনই তুমি যে প্রসঙ্গের কথা তুললে, অর্থাৎ বেশ কিছু জায়গাতে বেশ কিছু নেতাদের নিজেদের মধ্যে যে মতানৈক্য, যে দ্বন্দ্ব, তা কোথাও গিয়ে যদি ফুটে ওঠে তাহলে তা সমস্যা তৈরি করতে পারে। তো এই বিষয় নিয়ে দলীয় শৃঙ্খলার প্রশ্নে তৃণমূল কংগ্রেস যে কড়া, তার আঁচ গত বছরের একেবারে শেষে দিয়ে রাখা হয়েছিল এবং সেটি যে বজায় থাকবে তা কার্যত পরিষ্কার করে দেওয়া হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে চলা এবং প্রত্যেককে সঙ্গে নিয়ে থাকতে হবে এবং পার্টির নির্দিষ্ট জায়গা থেকে যে সিদ্ধান্তের কথা জানানো হবে সেটি মেনে চলতে হবে। এক্ষেত্রে দাঁড়িয়ে একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করা, নিজেদের মতো করে সিদ্ধান্ত গ্রহণ করা বা যে পরিস্থিতিগুলোর প্রসঙ্গের কথা তুমি বলছিলে তা যাতে না চলে, সেই দিকে দলও যে কড়া নজর রাখছে তা পরিষ্কার। দ্বিতীয়ত হচ্ছে যে নির্বাচনগুলিতে, বিশেষ করে সাম্প্রতিক সময় লোকসভা নির্বাচন, বিধানসভা উপনির্বাচনগুলিতে দেখতে পাওয়া গিয়েছে যে বঞ্চনা ইস্যুতে তৃণমূল কংগ্রেস লাগাতার প্রচারে গিয়েছে এবং এই বঞ্চনা ইস্যুতে প্রচার করতে নেবে একদিকে যেমন গ্রামাঞ্চল বা শহরেরও বেশ কিছু জায়গাতে মানুষের কাছে জনসংযোগ করার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস অনেকটা দৃঢ় হয়েছে, ঠিক একই রকমভাবে বঞ্চনা ইস্যু নিয়ে প্রচার করতে নেবে তৃণমূল কংগ্রেস মনে করছে যে রাজনৈতিকভাবেও তারা অনেকটা লাভবান এবং বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে গিয়ে তারা বরাবরের জন্য ব্যবহার করেছে যে তাদের অর্থ দেওয়া হচ্ছে না, টাকা আটকে রাখা হচ্ছে, তারা টাকা আটকে রাখার ব্যাপারে কেন্দ্রের কাছে বলছেন বিজেপি নেতৃত্ব। এই বিষয়কেও তারা 2026-এর ক্ষেত্রে তারা সামনে নিয়ে আসতে চাইছেন। ফলে দলীয় কর্মসূচি মেনে চলা, দলীয় শৃঙ্খলা বজায় রাখা, কোনো ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব যে বরদাস্ত করা হবে না তা পরিষ্কার এবং কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে তৃণমূল কংগ্রেস যে ঝাঁঝ বাড়াচ্ছে, লাগাতার আক্রমণের পথে যে যাবে বিজেপির বিরুদ্ধে, তা কার্যত বছরের প্রথম দিন থেকে বুঝিয়ে দেওয়া হয়েছে নেতৃত্বকে। অতন, আমি এখানে একটা প্রশ্ন থাকবে, তা হলো যে 2024-এর লোকসভা যদি আমরা দেখি এবং তারপরে বিধানসভা উপনির্বাচন যদি আমরা দেখি, চা বাগানের দিকে জোর দিয়ে, প্রচারে জোর দিয়ে তৃণমূল একটা সাফল্য পাচ্ছে। উত্তরে যেখানে তৃণমূলের ভোট ব্যাংক ধীরে ধীরে বাড়ছে, সেক্ষেত্রে চা শ্রমিকদের জন্য চা সুন্দরী প্রকল্প বা চা শ্রমিকদের জন্য নতুন কোনো প্রকল্পের কথা ভাবনা চিন্তা করা হচ্ছে, তাদের আরও যাতে সুবিধা দেওয়া হয়, তাদের যাতে তৃণমূল কংগ্রেসের দিকে আনা যায় তার ব্যবস্থা করা হচ্ছে। কর্মী সমর্থকদের কোনো বার্তা দেওয়া হয়েছে কি এই চা বলয় নিয়ে? প্রথমত যে মাঝারিহাট এবং ধূপগুড়ি দুটো বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জয় ছিনিয়ে নিতে পেরেছে। কোচবিহার লোকসভা নির্বাচনে জয় পাওয়ার পাশাপাশি আলিপুরদুয়ার, জলপাইগুড়ি মতো যে আসনগুলি রয়েছে, যেখানে চা বাগানের ভোট একটা মস্ত বড় ফ্যাক্টর, এই জেলাগুলোতে, বিধানসভাগুলোতেও ফ্যাক্টর হবে, সেগুলোতেও লোকসভা নির্বাচনে 2019-এর তুলনাতে ফল ভালো করেছে, 21-এর তুলনাতেও তৃণমূল ভালো ফল করতে পেরেছে এবং 23 জানুয়ারি থেকে তৃণমূল কংগ্রেস চা বাগান নিয়ে ধারাবাহিক তাদের যে রাজনৈতিক কর্মসূচি তারা শুরু করতে চলেছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে এক, যে পিএফ এবং গ্র্যাচুইটি দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রের বিরোধিতা যে ইস্যুর কথা বারবার ধরে বলেছে, সেই ইস্যুতে তারা বাগান ভিত্তিক বিভিন্ন কর্মসূচিতে যাবে। তবে এক্ষেত্রে দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে চা বাগানের প্রত্যেকটা বুথ ধরে ধরে কোথায় এগিয়ে কোথায় পিছিয়ে
পিছিয়ে থাকা জায়গাগুলোতে কেন কতটা পিছিয়ে রয়েছে তার পুরোদস্তুর রাজনৈতিক অঙ্ক তারা ইতিমধ্যেই তৈরি করেছে এবং তার ভিত্তিতেই এই প্রচারে যাওয়ার সিদ্ধান্ত। ফলে 3রা জানুয়ারি থেকেও তারা যে কর্মসূচি নিয়ে যাবে সেটা অবশ্যই তার মধ্যে যুক্ত হবে এবং সূত্রের খবর চলতি মাসেই চা বাগানগুলোর জন্য বিশেষ কিছু ঘোষণা করা হতে পারে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তার উপরও ভিত্তি করে যে লাগাতার বছরভর জলপাইগুড়ি আলিপুরদুয়ারের মতো জায়গাগুলোতে বিশেষ করে চা বাগানগুলিকে ধরে তৃণমূল কংগ্রেস যে প্রচারে যাবে সেই বার্তাও সেখানকার নেতাদেরকে ইতিমধ্যে পাঠানো হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ধন্যবাদ আবির। এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এক্স হ্যান্ডেলে দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কি পোস্ট করেছেন একবার দেখি, যেখানে তিনি বলছেন যে 2025-এ আমরা পা দিলাম, যেখানে তিনি বলছেন যে কৃতজ্ঞতা জানাচ্ছেন তিনি তৃণমূল কর্মী সমর্থকদের জন্য যে ভালোবাসা পেয়েছেন তার জন্য, তৃণমূল কংগ্রেস যে ভালোবাসা পেয়েছে তার জন্য, এবং তার সঙ্গে কিছু প্রতিবন্ধকতার কথাও বলছেন যেগুলো তারা মোকাবিলা করেছেন, কিছু কাজ একসঙ্গে শিখেছেন, সেই সব কথা আজ কর্মী সমর্থকদের মনে করিয়ে দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন বছরে রঙিন হয়ে উঠুক সঠিক উদ্দেশ্যের প্রতি বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেতিবাচক বিষয় ত্যাগ করার বোধ আসুক, সমবেতভাবে উন্নতির পথে কাজ করার প্রত্যয় যোগান। এবং পিছিয়ে থাকা মানুষের উন্নতি ও সাহায্যের দৃঢ়তার সঙ্গে দাঁড়ানোর কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। শুভেচ্ছা জানাচ্ছেন সবাইকে।